আমি কক্সবাজারে আছি। কক্সবাজারে আসছি মূলত ঘোরাফেরার জন্যে। আর কক্সবাজার আমরা প্রায়ই আসি, মাসে 1-2বারও আসা পড়ে, এমনও হয়। আজকে কক্সবাজারে এসে ভাল লাগতেছে, কারণ কক্সবাজারে আসলে আমরা কখনোই সমুদ্রে নামি না বা সমুদ্রে গোসল করি না, এটা হয় না। কারণ কক্সবাজার আসি রিল্যাক্স করার জন্যে। গত 2-3 মাস আগে আমার বোনের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি মিলে আমরা কক্সবাজার আসছিলাম, তখন সমুদ্রে নামা হয়েছে। এমনি আমরা যখন সবাই মিলে আসি বন্ধুবান্ধবরা, তখন আমরা সমুদ্রে অতটা নামি না। সন্ধ্যার পরে আমরা বিচে বেরোই বিকালের দিকে, তারপর ঘোরাফেরা করি। দেখেন এখানে কানের দুল বিক্রি করতেছে মেয়েটা, বাচ্চা একটা মেয়ে, সুন্দর সুন্দর ছোট ছোট কানের দুল বিক্রি করতেছে। এগুলো কত করে মা? আস্তে আস্তে সূর্যের আলো কম হয়ে আসছে। বাচ্চারা কত সুন্দর পরিবারের ভরণ পোষণের জন্যে এই ছোট বয়স থেকেই জীবিকার তাগিদে নেমে গেছে। এখানে পর্যটকরা আসে, তাদের কাছে ওরা এইসব শামুক ঝিনুকের কানের দুল বিক্রি করে নিজেদের পরিবারের ভরণ পোষণ করে। কিন্তু এই বয়সে মেয়েটার স্কুলে থাকার কথা ছিল। জীবন কতটা কষ্টের সেটা রাস্তায় না নামলে দেখা যায় না। আপনি যত ভ্রমণ করবেন ততই বুঝতে পারবেন মানুষের জীবনযাপন, জীবিকা। বন্ধুরা, আমরা এই যে আমাদের রুবেল, অবভিয়াসলি পাশে আছে আমাদের রোদ। আমরা সবাই মিলেই আসি, যখন আসি সবাই মিলেই কক্সবাজারে আসি। ওরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। ওই যে সোহেল আমাকে দেখে পালাচ্ছে। চল রুবেল, তোকে নিয়ে কক্সবাজার ঘুরি। যে রুবেল, দেখেন কত মানুষজন, কত মানুষ কক্সবাজারে। আসলে সমুদ্রের কাছে আসলে অনেক শান্তি। আর সেই শান্তি যদি আপনি বিকেলবেলা সমুদ্রের কাছে আসেন আরও পাবেন, কারণ তখন হচ্ছে ভাটার সময়। সমুদ্রে অনেক বড় তট, মানে বিচ বেরোয়, এবং এই বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ছবি তুলে বিকেলবেলার ওয়েদারটা উপভোগ করে। আসলে সমুদ্রের সৌন্দর্যটা বিভিন্ন সময় বিভিন্ন রকম। সকালবেলা এক ধরনের সৌন্দর্য, বিকালে এক ধরনের, রাতে আরেক ধরনের। মানে এটা আপনি না আসলে ফিল করতে পারবেন না। এই যে এই জায়গাগুলোতেই সকালবেলা প্রচুর ঢেউ থাকে, এখানেই মানুষ গোসল করে, সাঁতার কাটে। কিন্তু বিকেলবেলা এখানে পানি নেই, মানুষ ঘুরতেছে ফিরতেছে। তবে সমুদ্রে আমার সকালবেলা ঢেউয়ের থেকে বিকালবেলা ভাটার সময়টাই ভাল লাগে, কারণ রোদ থাকে না, আবহাওয়াটা খুব মিষ্টি থাকে, খুব সুন্দর একটা আবহাওয়া থাকে। আপনি সমুদ্রের তট ধরে হাঁটতে থাকবেন, সূর্য ডুবতে ডুবতে আপনিও হাঁটতেছেন। অনেক সুন্দর একটা বিষয়। এটা আসলে মুখে বলে বোঝানো যায় না। যারা ভ্রমণ পিপাসু বা ভ্রমণ করে তারাই বুঝতে পারে সমুদ্রের সৌন্দর্যটা কেমন। তারপর সন্ধ্যা নেমে গেলে আমরা ঘুরলাম কক্সবাজার শহরে সবাই মিলে। একটা অটো রিক্সা ভাড়া করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম, খাওয়া দাওয়া করলাম। এখন আমরা যাচ্ছি ফিশ মার্কেটের দিকে। তো তার আগে আমরা আপনাকে দেখাবো এই যে শুটকি বাজারে গেছিলাম। শুটকি আমার খুব প্রিয় জিনিস। মানে শুটকি হলে খাসির মাংস, মুরগির মাংস, কোনো মাংসই কিছু মনে হয় না। মানে শুটকি আমার এতটা প্রিয়, শুটকি হলে আমার আর কিছু লাগে না। তো একটু শুটকি মার্কেটে যাব, এই উদ্দেশ্যে বের হয়েছি। অটো রিকশায় উঠেছি আমরা। আমার সাথে অনেকেই আছে, তারা ক্যামেরার সামনে আসতে ভয় পায়। আর কক্সবাজার শহরে সন্ধ্যার পরে একটু জ্যাম থাকে, কারণ সব পর্যটকরা বেরোয়, তো এদিক সেদিক যেতে একটু দেরি হতে পারে। এটা বিষয় না, কারণ পর্যটন শহর, আপনার জ্যামে বসে থাকলেও ভাল লাগবে। এই যে দেখেন কক্সবাজার শহর, ছোট্ট একটা শহর কক্সবাজার, কিন্তু এখানে মূল জীবিকাই হচ্ছিল পর্যটন। এখানে মানুষের জীবিকা নির্বাহ হয় বেশিরভাগই পর্যটনের উপর নির্ভরশীল সবাই। এখানে 100 হাত পর পর, 100 হাত কি আপনার হচ্ছে 10 হাত পর পর এক একটা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, খাবার হোটেল। একটা পর্যটন শহরে যাওয়া হয়। এই যে মানুষজন হেঁটে বেড়াচ্ছে রাতের বেলাও শহরে। তবে এই শহরের নিরাপত্তা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না। এই কক্সবাজার শহর সবসময় নিরাপদ।
আমরা এখন আছি হচ্ছে কক্সবাজার এই সুগন্ধা বিচের সামনে, এই যে দোকানগুলোর সামনে, এই যে দেখেন দোকানগুলো, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি পাবেন একদম মানে আপনার যা প্রয়োজনীয় সব জিনিসপত্রই আছে এখানে। তবে শামুক ঝিনুক এগুলার দিয়ে তৈরি অনেক কিছু পাবেন, আচার শুটকি সব কিছু পাওয়া যায় এখানে। এই যে আমরা হাঁটছি, এখানে এলো আচারের দোকান, আচারের দোকান দিয়ে হ্যাঁ কক্সবাজার প্রচুর বার্মিজ আচারের দোকান পাবেন, তারপর শুটকির দোকান পাবেন। সুগন্ধা বিচের রাস্তা ধরে হাঁটছি, এই যে দুইটা সাউন্ড সিস্টেম নিয়ে হাঁটতেছি আমি, দুই ধরনের গান আমি শুনতেছি। এই যে হাঁটতে হাঁটতে শুটকি মার্কেটের দিকে আসলাম। এটা হচ্ছে সুগন্ধা বিচের সাথে শুটকি মার্কেট, বিশাল বড় শুটকি মার্কেট, অনেক বড় বড় শুটকি, অনেক ধরনের শুটকি পাওয়া যায় এখানে, যে লইট্টা শুটকি, তারপরে হচ্ছে এই বড় বড় সামুদ্রিক মাছ, এগুলোর নামও আমি জানি না, কি টোনা ফিশ হতে পারে বা কোরাল হতে পারে, কি যাই হোক আপনারা যারা কিনবেন তারা তো দেখে নাম জেনে তারপর কিনবেন। আমি আগেই বলেছিলাম শুটকি আমার প্রিয় জিনিস, তো আমি কক্সবাজার গেলে আর কিছু না আনি, অল্প কিছু শুটকি নিয়ে আসি আমার নিজের খাওয়ার জন্যে। বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায় আর অনেক ধরনের সামুদ্রিক মাছ, এগুলোর নামও আমি জানি না। চলেন আমরা তাহলে এখন একটু ফিশ মার্কেটের দিকে যাই। আমরা চলে আসলাম ফিশ মার্কেটে। এখানে হচ্ছে সব সামুদ্রিক মাছ, এই সামুদ্রিক মাছের প্রতিটা দোকানে আমরা দেখছি। আমরা কিছু ফিশ ফ্রাই খাবো, এটা লবস্টার। নিব না, কিন্তু আমাদের একটা রেগুলার দোকান আছে, আমরা এখানে আসলে ফিশ ফ্রাই খাই। এই যে আরেকটা দোকানের লবস্টার। কত ভাই? ও, ওনার এখান থেকে একটা কিনলে আরেকটা ফ্রি দেয়, সুন্দর। মানে আপনি একটা লবস্টার কিনলে আরেকটা লবস্টার ফ্রি, তবে এই লবস্টারটা ভালো। আমরা খাবো হচ্ছিল সমুদ্রের কাইক্কা মাছ বলে একটা মাছ আছে এটা, আর হচ্ছে কোরাল মাছ, যে রুবেল দেখতেছে। এই যে আমরা এখান থেকে একটা কাইক্কা মাছ নিলাম আর হচ্ছে একটা কোরাল ফিশ নিলাম, দুইটা ওজন দিচ্ছি, দুইটা দামাদামি করে নিয়ে নিছি। এখানে সবচেয়ে বড় কোরাল এবং সবচেয়ে বড় লবস্টার না, এই যে সবচেয়ে বড় কোরাল আর সবচেয়ে বড় কাইক্কা মাছটা আমরা নিলাম, নিয়ে আমরা বারবিকিউ করব, ফিশ ফ্রাই করব। প্রথমে দামাদামি করে চলে গেছিলাম, পরে আইসা আবার নিছি এই যে এই কাইক্কা মাছ এবং ইয়েটা। তো খাওয়ার ভিডিও এতটা দেখাবো না, কারণ খাওয়ার ভিডিও দেখতে মানুষ চায় না। আর প্রচুর ফুড ব্লগার আছে যারা শুধু খাবার ভিডিওই করে, আমরা আসলে খাইতে আসিনি, আমরা আসলে খাওয়ার ভিডিও করতে আসিনি। আর এটা হচ্ছিল আমার ফার্স্ট ব্লগ, এখানে অনেক কিছুই ভুল থাকতে পারে। শুরুটাই হচ্ছিল বিষয় যে আমার ফ্যান, সে আমাকে দেখে চিনে ফেলছে, সোহাগ ভাই বলে ডাক দিল এবং সে আমার ভিডিও দেখে। ভিডিও বলতে আমি ব্লগ করি না, আমি নাটকে অভিনয় করি, এবং টাটক দেখে আর কি, উনি দেখে চিনে ফেলছে, চিনে আমাকে ডাক দিছে সোহাগ ভাই বলে, এবং মাছ নিতে বলতেছে। কিন্তু আমরা ফিশ কিনে ফেলছি অলরেডি, একটা কোরাল এবং একটা সমুদ্রের বড় বাইম মাছ, এই যে ওর দোকান থেকে কিনছি। ও এই দুইটাকে ফ্রাই করতে দিছে, বাইম মাছটা এবং কোরালটাকে করবে, বারবিকিউ করবে। ঠিক আছে, আমরা নিয়ে নিছি। এই যে বাপ্পি ভাই বলতেছে যাক, আমরা তো নিয়েই নিছি, তো এটা নিয়ে আর এত কথা কি, যে উনি ডেকে বাইম মাছ এবং কোরাল মাছটা ওরা এখন প্রসেস করবে। সেই সময়ের ভিতর আমরা হচ্ছিল আবার যে ঘুরতেছি, ফিশ মার্কেট একটু দেখে নেই। তো এই মার্কেটটা অত বড় না, ছোট্ট একটা জায়গায় কয়েকটা ফিশ মার্কেট দিয়ে, মানে ছোট্ট একটা জায়গায় কয়েকটা দোকান নিয়ে ফিশ মার্কেটটা করা। তবে এই কক্সবাজারে আসলে জায়গায় জায়গায় এরকম ছোটোখাটো ফিশ মার্কেট পাবেন, যেটা আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, আপনার পছন্দের সামুদ্রিক মাছ সব পাবেন এখানে। এই যে একদম আপনি এখানে সব ধরনের মাছ পাবেন, এগুলোর নামও আমি জানি না। এখানে লইট্টা আছে, এই লইট্টা ফ্রাইটা আবার আমরা একটু বেশি খাই, এটা রেস্টুরেন্টে গেলে লইট্টা ফ্রাই খাই কক্সবাজারে। যাই হোক, আমাদের মাছ কেনা হয়ে গেছে, মাছ প্রসেসিং করতে যাচ্ছে। এই সময়টাতে হচ্ছে আমরা একটু
আবার ঘুরবো বললাম, একটু ঘুরে ফিরে আসি ফিশ মার্কেটের দিকে। এই যে এক দোকান থেকে মাছ কিনছি, তো আরেক দোকানদার বলতেছে যে ভাই আমাদের কাছ থেকে কিনলেন না, যেটা হয় আর কি। এই যে আমরা বসে আছি, আমাদের খাবারটা আসবে। রোদ খুব আগ্রহ নিয়ে বসছে। আমরা অনেক আনন্দ করলাম, ফিশ বারবিকিউ, ফিশ ফ্রাই সব কিছু মিলে অনেক। করলাম দ্বিতীয় দিন, মানে আমরা আগামীকালকে চলে যাব। তো আসবো আমরা সারাদিন, সকালে তো সমুদ্রে নামিই না, আসবো আমরা বিকেলবেলা সূর্য ডুবা, মানে সূর্যের রোদটা কমে গেলে, বিকেলবেলা রোদ কমে গেলে আসবো, একটু আমোদ ফুর্তি করবো। এই যে দেখেন, যে যার মতো গান ছেড়ে নাচ গান করতেছে এদিক দিয়ে, আমিও একটু আনন্দে তাদের সাথে সামিল হলাম। এই যে নাচানাচি করতেছে আমাদের রোদ, রুবেল, রাজন্য, রিফাত। সোহেল পানির বোতল নিয়ে একটু নিজেকে ঝাঁকাচ্ছে, সাথে বাপি ভাই আছে, সিগারেট খাচ্ছে, নাচতেছে। এই যে রায়হান, রোদ। আমরা চলে যাব সন্ধ্যার পর, এই জন্যে আজকে যে যার মতো করে একটু রিল্যাক্স হচ্ছে। আমরা সাধারণত এইটুক রিল্যাক্সের জন্যই কক্সবাজার আসি। রোদটা কমে গেলে একটু বিচে হাঁটাহাঁটি, সন্ধ্যার পর একটু ফিশ ফ্রাই খাওয়া, তারপরে একটু এই যে ভাটার সময় রাতের, আমার আসলে সমুদ্রের গর্জনটাই ভাল লাগে। এই গর্জন শোনার জন্য রাতের বেলা বিচের পাড়ে বসে থাকা বা হাঁটা। কিন্তু আমার সমুদ্রে গোসল করতে অতটা ভালো লাগে না, সমুদ্রের গর্জনটাই আমার কাছে ভালো লাগে। সো দর্শক, আমাদের আজকেই হচ্ছে দ্বিতীয় দিনের শেষ মুহূর্তের উদযাপন কক্সবাজার। আমরা চলে যাচ্ছি, আবার হয়তো 10-15 দিন, 20 দিন পরে মন চাইলে আবার চলে আসব। আমরা কক্সবাজার থেকে চলে যাচ্ছি আজকে। এখন হোটেলে উঠবো, হোটেলে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা হোটেল থেকে বের হয়ে যাব। তবে একটা কথা কি, কোনো একটা জায়গা থেকে যাওয়ার সময় আমার মনটা খারাপ হয়ে যায়, মানে খুব খারাপ থাকে মনটা। এটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে আমরা ছিলাম এবার, বেস্ট ওয়েস্টিন, এটাতে ছিলাম।